সকালবেলা উঠে পাখি ফুল এগুলো দেখলে কিন্তু আমাদের সারাটা দিনই ভালো যায়। কারণ পাখি ফুল এগুলো এমনই একটা জিনিস যে মনটাকে ভালো করে দেয় মানুষের। তো দেখো এখানে ফুলগুলো কি সুন্দর লাগছে, তাই না? তো সেই জন্যই এটা ভিডিও করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোমাদের এই ফুলটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আজকে নতুন দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা আমার পুরো ভিডিও দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখন দেখো ঘরের কাজ বলতে এই যে বিছানা তুলে নিয়েছি, ঘর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন কিছু জামা কাপড় কাচবো, রান্না করব, এগুলো করে তারপরে স্নান করব। আজকে আর সকাল সকাল স্নান করছি না, আজকে একটু পরেই স্নান করবো, মানে কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে স্নান করব। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকের দিনটা তোমাদের দেখাই। কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, আর আজকে এই দেখো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। তো সেই জন্য কিছু জামা কাপড় কেচে মেলে দিয়ে আসবো। তো চলো সারাদিন সাথে থাকো, কি করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো সাথে থাকো, দেখতে থাকো। ঘরের কাজ বলতে প্রথমেই আমি বিছানা তোলা দিয়ে স্টার্ট করি। আর প্রথমে বিছানাটা তুলে নিলে ঘরটা অনেকটাই সুন্দর লাগে। তো সেই জন্য দেখো আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর তারপরে ঘরের অন্যান্য কাজ করব। আর এবার আমি প্রথমে গাছে জল দিয়ে নিচ্ছি। তো বাইরে যে গ্রিলের মধ্যে আমার যেসব গাছ আছে টবে, তো সেগুলোতে দেখলাম জল আছে। কারণটা হচ্ছে যে কালকে বৃষ্টি হয়েছিল সারাদিন, তো সেই জন্য না গাছের মাটিগুলো সব ভেজা ভেজা হয়ে আছে। তো আজকে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো সেই জন্য আমি ঘরের এই ইনডোর প্ল্যান্টটাতেই জল দিয়ে দিলাম। আর সোনুকে দেখো মাথা নাড়া করিয়ে দিলাম, কারণ এখন কি বলো তো, খুব গরম পড়েছে যেহেতু, তো এখন স্কুলটাও ছুটি পড়ে গিয়েছে গরমের। তো সেই জন্য এখন তো বাড়িতেই আছে, কোনো অসুবিধা নেই। একটু মাথা নেড়া করে আসা ভালো, চুলটা ভালো হবে, তাই না? এখন তো অনেকটাই ছোট আছে, বড় হয়নি এখনও সেরকম। তো এই বছরই লাস্ট করালাম, আর হয়তো করাবো না, জোর জবরদস্তি করালাম। ও তো কিছুতেই করবে না। তো যাই হোক, তবুও জোর করেই করানো হয়েছে, বুঝিয়ে শুনিয়ে। আর এদিকে দেখো আজকে চিকেন নিয়ে আসা হয়েছিল, কিন্তু চিকেনটা আজকে আমি রান্না করব না, তো সেই জন্য কন্টেনারে ভরে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি রাখছি। তো চলো এটা ফ্রিজের মধ্যে রেখে আসি। আর আজকে আমি ডিমের ঝোল করব, তো সেই জন্য ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডিমের ঝোল রান্না করব। আর এইটা দেখি কালকে হয়তো করে নেব। আজকে না একদমই চিকেন খেতে ইচ্ছে করলো না, তো সেই জন্যই আরও করলাম না, আর কিছুই না। তো আজকে দিনটা ফ্রিজে রাখা থাক। তো দেখো এদিকে ডিম করব বলে আমি এদিকে পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে নিয়েছি। আদা রসুনটাকে আমি একটু পেস্ট করে নেব মিক্সিতে। আর এদিকে দেখো লাল লাল ডিমের ঝোল রেডি হয়ে গিয়েছে। তো আলু দিয়ে ডিমের ঝোল করেছিলাম, একদম পাতলা করে করেছি ডিমের ঝোলটা। আর তোমরা এবার বলে ফেলো তো যে তোমরা কে কে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে ভালোবাসো। আমার কথা যদি বলি, আমি একদমই ভালোবাসি না ডিমের ঝোল দিয়ে ভাত খেতে। জানি ডিমের ঝোল দিয়ে আমার ভাত খেতে একদম ভালো লাগে না, কেন আমি জানি না। তো দেখো বন্ধুরা, এখন তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলায় একটু দুধ গরম করে নিয়েছি। এটা সোনুকে দিচ্ছি, ও দুধ খাবে। আর দুধটা গরম আছে বলে আমি ওকে একটু ঠান্ডা করে দিচ্ছি, কারণ প্রচণ্ড গরম আছে। একটু বাটিতে না ঢেলে দিলে ঠান্ডা হচ্ছিল না, অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য আমি বাটিতে এরকম করে ঢেলে একটু ঠান্ডা করে দিচ্ছি। আর আমরা ওইদিকে চা খাবো, আমরা বলতে আমি আর রাজ দুজনে মিলে চা খাবো। তো সেই জন্য নিয়ে এসেছি আজকে এই বিস্কুটটা। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে, জানো তো? তোমাদের কি ভালো লাগে এই বিস্কুট খেতে? আমার কিন্তু খুব ভালো লাগে, এইসব বিস্কুট খেতে আমি বেশি ভালোবাসি। তো চলো এই বিস্কুট দিয়ে একটু দুধ চা করব, দুধ চা খাবো। আর তোমাদের তো বলেছি যে আমি দুধ চাটা খুবই কম খাই, কারণ আমার অম্বল গ্যাস হয়ে যায়। তো সেই জন্য আমি দুধ চাটা একদম খেতে চাই না, ওই বিকেলের দিকে খাই, কিন্তু সকালের দিকে তো একদমই খাই না। তো এখন সন্ধ্যাবেলায় একটু খাচ্ছি। আর আমার ছোট ছেলে তো এদিকে চা দেখে নিয়েছে, কিছুতেই দুধ খাবে না বলে জেদ করছে, তবুও জোর করে দুধটা খাওয়াচ্ছি। মানে এত বদমাশ, ও চা দেখলে আর কিছুতেই দুধ খেতে চায় না, জানো? তো প্রতিদিন তো সব সময় চা খাওয়াটা ঠিক না, তাই না? বাচ্চা ছেলে এখন। তো সেই জন্য ওকে জোর করেই দুধটা দিলাম, আর দুধ খেতেই চায় না একদম।
তো চলো, এদিকে আবার ছোলা ভেজানো ছিল, তো ছোলাটাকে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু নুন দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম। তো ছোলাটা সেদ্ধ হয়ে আছে। আর আমি দেখো এখন রাজকে বললাম যে ছোলাটা একটু মাখা, তুই একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচা দিয়ে তারপরে লেবু চিপে দিয়ে মাখা। তো সেই আমার কথা মতনই ও সেইভাবেই মাখাচ্ছে ছোলাটা। তো তারপরে ও একটু খাবে আর আমিও 2 চামচ হয়তো খাবো। তো সেই জন্য বললাম একটু মাখিয়ে খা, কারণ আমি একটু অন্য কাজ করছিলাম, আমার হাতে একটু কাজ ছিল। তো সেই জন্য আমি আর এইদিকে আসতে পারলাম না, ওকে বললাম তুই একটু মাখিয়ে নে। তো সেই জন্য ও নিজের মতন করে মাখিয়ে নিচ্ছে। দেখো একটু নুনও দিয়ে দিয়েছে। আমি কিন্তু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো ওকে বলেছিলাম যে এর মধ্যে নুন দেওয়া আছে, নুন দিবি না। তো যেহেতু লেবু দিল, তো সেই জন্য বললাম কি একটু নুন লাগবে, কারণ হচ্ছে লেবু দিলে তো নুনটা একটু লাগে, তো সেই কারণে আরও দিয়ে নিয়েছে। আর এইভাবে ছোলা খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না? দেখো বন্ধুরা, তারপরে একদম রাত্রে চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। দেখো 1 থালা আম কেটে নিয়েছি, পরোটা করেছি, তো পরোটা দিয়ে খাওয়া হবে। আমরা করেছি আজকে পরোটা, আলু ভাজা, আর এদিকে আম কেটে নিয়েছি। এই হচ্ছে আজকের রাত্রের আমাদের খাওয়া দাওয়া। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।